মানে অন্ধকার গৃহে যদি প্রদীপ প্রজ্বলন করা না যায়, তাহলে ঘরের মধ্যে কি প্রয়োজনীয় উপকরণ আছে দেখা যায়। আর আপনি সেই উপাদান ব্যবহার করে আপনার জীবনের আশা আকাঙ্ক্ষা পূরণ করছেন। অন্ধকার গৃহে প্রদীপ প্রজ্বলন করা যদি যায়, তাহলে অন্ধকারকে বলতে হয় ভাই অন্ধকার দূরে সরে যাবে, আলোর আবির্ভাবে অন্ধকার আপনাতেই গোপনতা ধারণ করে। এখন আপনার প্রয়োজনীয় বস্তু বা উপকরণ সংগ্রহ করতে পারবেন কিনা? তো সংগ্রহ করে আনন্দ পেলেন, সুখ পেলেন, নাকি শান্তি পেলেন? বলে না। এই যদি আপনাদের চিন্তা ভাবনা থাকে, তাহলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন কিনা বলে। এটাই সফল জীবন কিনা, এটাই জয়ী জীবন কিনা? তাহলে আজকে মহৎ উদ্দেশ্যকে মহৎ চেতনা দিয়ে আয়োজন করেছেন বিদায় আজকে সফল হয়েছেন কিনা বলেন, জয়ী হয়েছেন কিনা বলেন, প্রশংসনীয় হয়েছেন কিনা বলেন। তাহলে প্রতিষ্ঠান ব্যতি রেখে অনুষ্ঠান হয় না, অনুষ্ঠান ব্যতি রেখে আলোচনা হয় না, আলোচনা ছাড়া সত্যের উদ্ঘাটন, সঠিক পথের দিক নির্দেশনা পাওয়া যায় না। তাই আমার মূল বিষয়ে এসে যায়, বৃত্ত এবং ব্যক্তি। বৃত্ত মানে কি? সীমাবদ্ধতা, আত্মকেন্দ্রিকতা, কামনা বাসনা জড়িয়ে যাওয়া, লোভ দেশ মোহে আচ্ছন্ন হয়ে যাওয়া, আত্মকেন্দ্রিক, আত্মপ্রতিষ্ঠা, আত্ম উন্নতি, আত্ম অহংকার, আত্ম অভিমান, আমিত্বভাব ত্যাগ করবেন। এগুলি ধারণ করলে মানুষ হিসাবে মানুষের মর্যাদা পায় কিনা, মানবীয় গুণের উত্থান হবে কি? তাহলে নিজেও হলাম না, পরিবারকেও টেনে আনলাম না, তাহলে আলোকিত জীবন হবে কি? প্রতিষ্ঠিত জীবন হবে কি? সুখী জীবন হবেন কি? শান্তি বাতাবরণ হবে কি? তাহলে বৃত্তের মধ্যে থাকবো নাকি ব্যক্তির মধ্যে যাব? ব্যক্তি মানে বিশালতা, ব্যক্তি মানে হাজার জনের মাঝে একজন হিসাবে প্রতিষ্ঠিত হওয়া। তাহলে সেটা চান নাকি ওইটা চান? তাহলে ব্যক্তির মধ্যে যেতে হলে যাওয়া তো যাবে না, বল না, গ্রহণযোগ্যতা আসবে না। তখন প্রথম সত্যটা কি? প্রথম সত্যটা হচ্ছে সৃজনশীল মেধা। সৃজনশীল মেধার মাধ্যমে শতজনের মাঝে একজন হিসাবে চিহ্নিত হয়। অনেকে বলে না, আমরা এত বছর চেষ্টা করলাম, কিছুতেই কিছু হলো না, কিন্তু এমন একজন ব্যক্তি এখানে উপস্থিত আছেন যাকে দায়িত্ব দাও, তাহলে তিনি দায়িত্ব নিতে নারাজ, কিন্তু সবাই মিলে তাকে দায়িত্বভার অর্পণ করতে চায়। কেননা তার মধ্যে সৃজনশীল মেধা আছে। তো সৃজনশীল মেধা থাকলে হবে না,
দূরদৃষ্টি থাকতে হবে। আমাদের সমাজ সংকটময়। ওই সৃজনশীল মেধা এবং দূরদৃষ্টি দিয়ে ওই সমস্যার আশু সমাধান যদি করেন, তাকে দায়িত্বভার দেবেন নাকি দেবেন না? আর উপস্থিত বুদ্ধি, যার মধ্যে সৃজনশীল মেধা আছে, যার মধ্যে দূরদৃষ্টি আছে, যার মধ্যে উপস্থিত বুদ্ধি আছে, উপস্থিত বুদ্ধি দিয়ে কাকে কিভাবে ট্যাকেল দিতে হয় তার সেগুলি জানা। তাই ওই ব্যক্তির দ্বারাই আশু সমস্যার সমাধান হওয়াতে একাকার হয়ে গেলাম কিনা, মিলেমিশে অবস্থান নিয়েছে কিনা, তারপরে হচ্ছে রুচিশীল পরিকল্পনা। এই যে আজকে এই যে সাজিয়েছে ভিয়েতনামি মহিলা, কালকে সারা রাত বিনিদ্র রজনী কাটিয়ে দেবে। ডিজাইনগুলা ওরা থেকে, আর আমাদের যারা তরুণ এগুলি কাপড় চোপড় সেটিং করা এগুলি করে দিয়েছে। তাহলে সৃজনশীল মেধা, দূরদৃষ্টি, উপস্থিত বুদ্ধি, তারপরে হচ্ছে শ্রম। শ্রমে ফাঁকি নেই। পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ, আলস্যে দরিদ্র আনে, পাপে আনে। শুধু হত্যা করলাম, চুরি করলাম, বেবিচার করলাম, এটা পাপেরই নামান্তর বটে, কিন্তু তার চেয়েও বেশি পাপী যিনি জেনে শুনে একজন আপনজনকে পথে বসিয়ে দিয়েছেন। এটা কি? এটা মারাত্মক পাপ না? তাহলে এই বিপদ থেকে রক্ষা করার জন্য আপনারা কে কিভাবে সাহায্য করছেন? তো সাহায্যকারীকে কৃতজ্ঞতা জানাতে হবে এবং বিশ্বাস স্থাপন করতে হবে। জানি না এই গুণগুলা আমি এগিয়ে যাওয়ার পথে কতটুকু স্তম্ভ সদৃশ্য সহায়তা করবে। যে তোমাকে রক্ষা করে তাকে তুমি রক্ষা করো। রক্ষার অপর নাম কি? ধর্ম। ধর্মের অপর নাম কি? সত্য। সত্যের অপর নাম কি? সৎধর্ম। তো সৎধর্ম চারি। ইহলোকে সুখী নাকি সুখী নয়? পরলোকে সুখী। তাহলে এই বাস্তব জীবনে এই গুণগুলা আমাকে ছায়া তুল্য রক্ষা করতে হবে। বলেন, সেদিক থেকে আরেকটা গুণ আমাদের মধ্যে এমনি আছে কিন্তু ভেতরে নাই। সেটা কি? সহনশীলতা। সহনশীলতা, সহিষ্ণুতা। বলেন, এখন স্বামী স্ত্রী, শাশুড় শাশুড়ি, বধূমাতা, একটুতেই আমরা কি তেলে বেগুনে জল উঠি, কেমন? তাহলে সহিষ্ণুতা নাই। তাহলে এটাকে বুদ্ধের পরিভাষায় কি? ধৈর্য হারা হওয়া। ধৈর্যের অপর নাম কি? ধর্ম। বলেন, এখন এই ধর্মে দ্বারা ধার্মিক তারা প্রশংসিত হয়, প্রিয়জন হয়, স্নেহের পাত্র হয় কনিষ্ঠ হলে, আর বয়োজ্যেষ্ঠ হলে সম্মানের পাত্র হয় কিনা বলে। তাহলে এই কয়েকটা গুণ এর মধ্যে শ্রেষ্ঠ গুণটা কি? ক্ষমা মহত্বের লক্ষণ। বলেন, এখন মহৎ হতে চালে মহৎ হওয়া যায় না। ক্ষমা গুণ
থাকতে হবে। যেমন পুত্রবধূ, হ্যাঁ, বাপের বাড়িতে কিছু শিখেনি, শাশুড়ি মা ছিল মাটির মতো মানুষ, তাকে কি করেছে, নিজের মতো ভেবে, হ্যাঁ, কিছুটা শিখিয়ে দিলেন। তো বাপের বাড়িতে গিয়ে কি বলে, মা তুমি তো আমাকে এই দৈনন্দিন এই কর্তব্য কর্ম সম্পর্কে প্রশিক্ষণ দাওনি, কিন্তু আমার শাশুড়ি মা মাটির মতো বলেই, হ্যাঁ, আমাকে অনুশাসন না করে, ভুল হিসাবে, হ্যাঁ, চিহ্নিত না করে, হ্যাঁ, তিনি কি করেছেন, আমাকে শিখিয়ে দিয়েছেন। এখন মেয়ের জন্য যখন দোকানে পছন্দের শাড়ি জামা কিনে দেয়, তখন ওই বোমা আমার শাশুড়ি মার জন্য একটা দেবেন না, বলে না? হ্যাঁ, তখন ওই মেয়ের মা বলছে তোমার যখন ইচ্ছা হয়েছে, হ্যাঁ, নাও না। হ্যাঁ, কিন্তু এই কাশ্মীরি শালটা যখন শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি মাকে দিলেন, তখন শাশুড়ি মার মন কি হলো? হ্যাঁ, খুশি হয়ে গেল। এগুলি কেন এনেছো? তো উনি বলছেন, হ্যাঁ, আমার মা আপনাকে সম্মান করে দিয়েছে, হ্যাঁ, তাই তোমার মা আমাকে এত ভালোবাসে, তাহলে বেআইনি কেন ঠোকা ঠুকিব না, বুঝবুঝো বুঝিব না, বেআইনি জিন্স জামা কাপড় কাটতে ফাটাই পাইনি, গর্ব করেন কিনা হন, আই কেন গর্ব হতা হই দেরি, হ্যাঁ, কেনলা, হ্যাঁ, তৈলে এই যে আত্মীয়তা, আত্মীয়ের বাগান, সংসার বাগান, এইভাবে একে অপরের পরিপূরক, একে অপরের সহায়ক হতে হবে কিনা বলেন। তারপরে যেটা না হলে সবকিছু দুলায় মাটি হবে, সেটা কি? ত্যাগ। বলেন, ত্যাগ কি বাহ্যিক বস্তু নাকি ভেতরের বস্তু? হ্যাঁ, দিয়েতি দানান, যা দেওয়া হয় তার দান, হ্যাঁ, আর যা ভেতরে আছে, ওই যে উদ্বোধনী ভাষণে কি বলেছেন, কলুষ মানসিকতা ত্যাগ করো সঙ্গীতের মধ্যে, হ্যাঁ, তো সঙ্গীত শুনি কিন্তু সেখান থেকে শিক্ষা আমরা নিই না। আচ্ছা, কীর্তন শুনেছেন? কীর্তনের মধ্যে আসল জিনিসটা কি, শিক্ষণীয় কি বলতে পারবেন? মায়ার বন্ধন সারো রে ভাই, বলেন, হ্যাঁ, মায়ার বন্ধন সারো রে ভাই। তো সিদ্ধার্থ গৌতম মায়ার বন্ধন ছেড়েছেন, যোগে ধরে যোগে খায়, যোগে খাওয়া শেষ হলে কেরাসিন তেলও দিতে হয় না, লবণও দিতে হয় না, লড্ডর করে পড়ে যায়। আর মানুষে ধরে, মানুষে খায়, খাওয়া শেষ হলে হা করে চেয়ে থাকে আবার কিছু দেবে কিনা। হ্যাঁ, তো স্বার্থবাদী কে? হ্যাঁ, লুবি কে? তো এই লোককে সংবরণ করার জন্য যথালাভে সন্তুষ্ট থাকতে হয়, বলে না? তা আমরা যথালাভে সন্তুষ্ট হচ্ছি? হ্যাঁ, তো এটাই জঞ্জাল কিনা বলেন? হ্যাঁ, এটাই হীন চেতনা কিনা বলেন? অমানবিক চেতনা বলেন কিনা? আপনি সহযোগিতা করবেন না, বিরোধিতা করছেন কেন? বলেন এখন। হ্যাঁ, আপনি সহযোগিতা করছেন না, নীরব থাকেন, যা যিনি করছেন তাকে করতে দাও। তাহলে যিনি করছেন তিনি উত্তম কাজ করেছেন নাকি নিকৃষ্ট কাজ করেছেন?
তো সে অদম ছিল বলে আমি উত্তম হব না? অদমের কাজ করি, উত্তমত্ব দাবি করি, বলে না? তো এগুলি সচরাচর আলোচনা হয় না। দান ধর্ম করলে প্রশংসায় পঞ্চমুখ হয়, কিন্তু দান দিয়ে শিক্ষা নিতে হবে। উৎসব করলে হবে না, উৎসব থেকে অর্জন করতে হবে। যেমন আজকে যদি উৎসব থেকে অর্জন করেন, বাড়িতে কি বললেন, এই বাবু তুমি তো যাওনি, হ্যাঁ আজকে গেলে, হ্যাঁ এমন কিছু জানার সুযোগ কত, আমি বললে তুমি বিশ্বাস করবে না। তাহলে দেখা দেখি, হ্যাঁ ধর্ম শোনাশুনি কর্ম। এই জন্যই মিলন মেলা। এই যে আজকে কম হয়েছে কোথা, হ্যাঁ অপূর্ণতার মধ্যে পূর্ণতা হয়েছে। তাহলে ত্যাগ কি করবেন? আমরা অপরের চর্চা করি, নিজের চর্চা করি না। অপরের নিন্দা করি, কিন্তু নিজে নিন্দনীয় কাজ করেছি কিনা বলেন এখন। আর ঈর্ষাকাতর মনোভাব পোষণ করি। তা আমি সেই দিন একজনকে বললাম, দাদু শুনেছেন অমুকের ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে? তো বলেছে আমি শুনিনি। আরে বাবা, আপনি মিথ্যা কথা বলছেন কেন? আগে শোনেননি, আমি প্রকাশ করার পর শোনেননি? হ্যাঁ, আপনার বংশের মধ্যে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়নি, বলেন। তাই এদের ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, আপনি মেনে নিতে পারছেন না, অভিনন্দনও জানাতে পারছেন না। তো এটা কি ঈর্ষাকাতর মনোভাব নয় কি? অহংকার, অহংকার ছাড়া মানুষ নেই। এই যে আমরা আত্মত্যাগী, এর মধ্যে অহংকার আছে, হ্যাঁ, কিন্তু অহংকার উন্নতির সোপান, আর অহংকারী ব্যক্তি পতন। তাই অহংকার থাকবে, অহংকারী হবেন না। কিসের অহংকার? রূপের অহংকার, বিদ্যার অহংকার, অর্থের অহংকার, ক্ষমতার অহংকার, বলেন না? এইগুলি ত্যাগ করতে পারবেন? বলেন না? হ্যাঁ, তাহলে পারতে হলে সেই কার্যক্রমে, সেই পরিবেশে আপনাকে যেতে হবে। কাম এন্ড সি, বলেন। তাহলে কীর্তনের মধ্যে আরেকটা কি করেছে? অভিমান করো না। তো অভিমান করে কি হয়? স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হয়, বেআইনি ওরই বউয়ের মধ্যে অভিমান করি নাকি। হ্যাঁ, ওই সেই দিন একটা বান্ধবীর বিয়েতে যাবে, কিন্তু পছন্দের শাড়ি নয়। তো ওই স্ত্রী ও ধরেছে এই শাড়িগুলো পরে আমি যাব না। হ্যাঁ, তো বলেছে আগে বলনি কেন? তো বলেছে এখন বলছি, চলো না মার্কেটে যাই। কাজে এখন তো টাকা নেই। তাহলে টাকা যেহেতু নাই আমার জন্য, তা আমি যাব না। এই অহংকার করে। ওই ফাঁকা গুললে কি হয়? বায়ু সৃষ্টি হয়, উষ্ণ দেহ শীতল হয়। এই ফাঁকার সাথে 11টা খড় বাঁধে দিই, তো ফাঁকাও ঘুরে 11টা খড় যারে জড়াই দিব ঘুরে। তো গুড়ি নিয়ে মজ্জে নাকি পাইছি, বলো না? হ্যাঁ, তো ফাঁকা কি করছি? বায়ু দিয়ে নাকি মারি ফেলাই? তো অভিমান করো না, না? স্বামী স্ত্রী ছেলে মেয়ে বেআই বন্ধু বান্ধব, হ্যাঁ অভিমান করবে। হ্যাঁ, এই কারণে
সবচেয়ে বেশি ত্যাগ কি? আমিত্ব ত্যাগ। আমার মন্দির, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, হ্যাঁ, আমার স্ত্রী, বলেন এখন, হ্যাঁ, তা আমিত্ব ত্যাগ করতে বলেছেন নাকি? হ্যাঁ, তা আমরা আমিত্ব ত্যাগ করতে পারছি? হ্যাঁ, যেমন এখানে আমি আসবো বলাতে, হ্যাঁ, অনেকে এদিক ওদিক বলছে, আমি যেখানে না বলে সেখানে আবার বেশি করে যাই। হ্যাঁ, হ্যাঁ, আবার আমার যারা ছাত্রছাত্রী আছে, হ্যাঁ, বন্ধু বান্ধব আছে, আমি ওদেরকে ওখানে আসতে বলি। কেন? ওরা বলে যে অনেক তাই শুনবে না, হ্যাঁ, তুই কয়টা আসি দেরি, তুই তোমার আর এখানে সাইতান হইবে না, হ্যাঁ, কয়টা অনেক আই দিন বুঝতে, হ্যাঁ, ওনারে আর দর্শন না করি কেন যাই? তাহলে একে দুই, দুইয়ে তিন, তিনে তিনে, হ্যাঁ, নয়, বলেন এখন, আর তিনে তিনে ছয়। তাহলে একের মধ্যে বহু, বহুত্বের মধ্যে বহুত্ব। তাহলে বাগানটা কি হলো? দৃষ্টিনন্দন হয়েছে কিনা? সুগন্ধ ছড়িয়েছে কিনা? অভিজ্ঞতা বেড়েছে কিনা? গুণীজনের গুণ কীর্তন, হ্যাঁ, করে কিনা? তাহলে আজকে গুণ কীর্তন করা হলো নাকি হয়নি? হ্যাঁ, তো সিনিটা আইলে ফিরে আইয়ে, হ্যাঁ, সিনিটা আইলে, হ্যাঁ, তো চিনি আবার খাইলে সুগার বাড়ে, কিন্তু এই চিনি ওই চিনি নয়, এটা মন মেশানো, হ্যাঁ, চিনি। হ্যাঁ, আমি একজন ভালো মানুষ চাই যার মন ভালো হয়। আমি একজন সুন্দর মানুষ চাই যার মন সুন্দর হয়, বলেন। আজকে সুন্দর মনের পরিচয় দিয়েছেন? হ্যাঁ, ভালো মনের পরিচয় দিয়েছেন? তাহলে ভালোটা গ্রহণযোগ্য, বলেন। অতৃপ্ত মন তৃপ্ত হয়, অসুখী মন সুখী হয়, অশান্ত মন শান্ত হয়, বলেন। এখন আজকে কিছু পান বা না পান, এই তিনটা জিনিস পরম সম্পদ পেয়েছেন কিনা, বলেন। এখন এইটাকে মাই বলে 11টা খরচ গিটটা দিও, এই গিটটাই বেরবি তো যায়নি, আজ যে একটা পড়িব, তখন জিনবুদির কথা মনত করিব, হ্যাঁ, আর মরত পোয়ালে, হ্যাঁ, পায়জামা পাঞ্জাবির পকেটের ভিতর কি, হ্যাঁ, ঢুকাই লইবা, তিবার যাতে দিবা, অবুক বামতে তুই ইয়ান খুইল, না হন তো ইয়া কারণে আজি ইয়া আই অন্য কথা নকইনি। কেন বলেছি, কি কারণে বলেছি, এবং উনুনের 3টা কুটি, একটা কুটি যদি না থাকে আর 2টা কুটির কোনো মূল্য থাকে না, বলেন। তাহলে বুদ্ধের শিক্ষার মধ্যে অগ্রাধিকার কি কি? ত্রিশরণ, প্রত্যেকটা ক্ষেত্রে 3 বার ভিক্ষ বন্দনা, বুদ্ধ পূজা এবং সঙ্গদান, অষ্টপরিষ্কার দান। সবচেয়ে গভীরত্ব কথা কি? অনিত্য দুঃখ অনাত্মা। এটা তো লৌকিক জগতে। আত্মদর্শন, আত্ম উপলব্ধি, সম্যক জ্ঞানের জন্য অনিত্য দুঃখ অনাত্মা। তাহলে 3টা কুটি, এইটাকে অবলম্বন করবেন, আশা পূরণ হবে। অনৈক্য থাকলে ঐক্যের বাতাবরণ তৈরি হবে। আগে যারা আসেনি এখন তারা এসেছে,
আগে যারা সহযোগিতা করেনি এখন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আর আপনারা যারা এইটাকে ভিত্তি করে আছেন তাদের মধ্যে ওই 8 জন ওইর ভিতর সরদে কেল্লাই আহার অন্বেষণ হবে। তো এই সাঁতার আইনে আহার যাতে পরিপূর্ণই তখন কুলতাই যাবে। তো শরীর বোঝো নাকি? হ্যাঁ হ্যাঁ, শরীর বোঝা হয়েছে না? ওইখানে সাঁতার আইছে যে আহার অন্বেষণ করেছে যে তখন হদ্দে আর ফ্যাট বুঝছি আই এখন কুলুত আসছি, তাই জল সমেত শরীর বোঝা রাখবো না। তখন ক্যাং করে যারা দেবে, হ্যাঁ এই অনারাতে আজিয়া যারা দিবেন সময় আসছি। হ্যাঁ হ্যাঁ, তো কথা লাইফ আই আর কথা না বাড়াইনি, কবিগুরুর ভাষায় শেষ করি। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, জল করো, সুন্দর করো। এই আশা পরিপূর্ণ হোক এবং যারা অন্য চিন্তা করে এখানে আগমন ঘটেনি তারা আগামী দিনের জন্য রাস্তা খোলা রাখবেন। তাদের আর্থিক কায়িক সহযোগিতা দিয়ে যাতে এটা একটা বিশাল প্রতিষ্ঠানে রূপ নেয় এইভাবে পরিকল্পনা করবেন, কর্মসূচি দেবেন। তাহলে না পাওয়ার মধ্যেই পাবেন, অদর্শনের মধ্যে দর্শন হবে। এই যে শ্রীলঙ্কার 2 জন মহা জ্ঞানী গুণী এবং বাঙালিদের মধ্যে আমি যখন ওই চট্টগ্রাম বৌদ্ধ বিহার ওই কণ্টক মুক্ত করলাম তখন বাসায় বাসায় যারা ছিল তাদেরকে বললাম যে তোমরা এখন এই বিহারে আসো, কিন্তু তারা সাড়া দিচ্ছে না। কেন? ব্যক্তি প্রাধান্য ধর্ম, ব্যক্তি প্রাধান্য প্রতিষ্ঠান, ব্যক্তি প্রাধান্য কর্মকাণ্ড। আমি করব, তুমি কেন করবে? তুমি কর। বঙ্কিমচন্দ্র ঋষি তাকে ইতিহাস সম্পর্কে একটা মন্তব্য করতে বলেছিল, ইতিহাস কে লিখবে? তিনি প্রতি উত্তরে বলেছিলেন, তুমি লিখবে, আমি লিখব, সে লিখবে। তো 3 জনের উপাদান যদি একত্রিত হয় 80% 90% পাওয়া যায় কিনা? আর 90% গবেষণা করতে গিয়ে আর 10% অপূর্ণতার মধ্যে পূর্ণাঙ্গ ইতিহাস হবে। এই প্রতিষ্ঠান একটা ইতিহাসের অধ্যায় হবে। যারা সূচনা লগ্নে অনেক ঘাত প্রতিঘাত কে নিজের ধৈর্য এবং সহিষ্ণুতা দিয়ে, ক্ষমা চেতনা দিয়ে আজকের অনুষ্ঠানকে এতটুকু এগিয়ে গেছেন, আগামীতে আরও যাতে সফল হয়, পূর্ণাঙ্গতা প্রাপ্ত হয় এবং আজকে যা ত্রুটি বিচ্যুতি হয়েছে সেইটা আলোচনা করবেন। কারণ ত্রুটি বিচ্যুতি আলোচনা করলে ত্রুটি মুক্ত হওয়া যায় এবং নতুন চিন্তা ভাবনার উদ্ভাবনী শক্তি আপনাকে আমাকে প্রভাবিত করবে। এই প্রিয় প্রিয় হাসি খুশি আনন্দের প্রেক্ষাপট, এখান থেকে নতুন দিগন্ত উন্মোচিত হোক এই শুভ কামনা করে আমার মতো অদক্ষ, অপরিপক্ক, এলোমেলো ভাবে যে পরিবেশনা, এটা
আপনাদের স্বীয় গুণে মার্জনা করে সার সত্য যদি থেকে থাকে এখান থেকে আহরণ করে সত্য সুন্দরের পূজারী হন এবং ভিক্ষু যিনি আছেন তাকে নিজের ছেলের মতো নিজের মায়ের মতো পুতরার মতো একটু দৃষ্টি দিয়ে আপনি যা খান তাকে সেটা যদি খাওয়ান তাহলে ওই খাওয়ার লোভেও কিন্তু এটা ছেড়ে যাবে না। আর যখন তুচ্ছ তাচ্ছিল্য করবেন তখন অন্ধকার নেমে আসবে। তো আত্মদ্বীপ এবং ধর্মদ্বীপ, ধর্মদ্বীপ মানে পূজা অর্চনা না, ধর্মদ্বীপ মানে স্বস্বক্ষেত্রের নৈতিক দায়িত্ব কর্তব্য পালন করা। সেই ক্ষেত্রে তিনটা জিনিস মানবিক গুণকে প্রাধান্য দিতে হবে: আন্তরিকতা, আত্মবিশ্বাস, শ্রদ্ধাবোধ। এই ত্রিবেণী সঙ্গমের মধ্যে দিয়ে আবার একটা মোহনা সৃষ্টি হোক। পরিশেষে এখানে আমেরিকানবাসী আমেরিকা আবিষ্কার করেনি, কিন্তু আমেরিকাবাসীর আগে বৌদ্ধ ভিক্ষুরাই এই আমেরিকা আবিষ্কার করেছেন। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেনি, বৌদ্ধ ভিক্ষুরাই সমুদ্র পথে নদী পথে এই সমস্ত জায়গাতে এসে বুদ্ধের ত্রিরত্নের জাগরণ ঘটিয়েছেন। এখন একবিংশ শতাব্দীর যুগ সন্ধিক্ষণে আবার বৌদ্ধ ভিক্ষুরা বহুজন হিতায় বহুজন সুখায় এই বাণীকে স্তম্ভ সদৃশ্য বহন করে যেখানে স্তম্ভ ঘেরে বসেছে সেখান থেকে পাঠন করার কোনো সুযোগ নেই। তাই এটা বিদ গেড়েছে, প্রতিষ্ঠান হয়ে গেছে, নবরূপে সুসজ্জিত হবে। এই সহযোগিতা কামনা করে আমার নাতি দীর্ঘ আলোচনা এখানেই শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।